রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে আশাবাদ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার মতে, যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে, তবে তিনি সাময়িক নয় বরং একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছেন। পুতিন কি সম্মত হবেন এই যুদ্ধবিরতিতে? ফিরবে কি শান্তির পথ? চেক প্রজাতন্ত্র সফরে গিয়ে জেলেনস্কি রাশিয়ার উপরে চাপ বাড়াতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, যদি ইউক্রেন আরও শক্তিশালী হয় তাহলে যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ করা হবে। মিত্র ও অংশীদারদের কাছ থেকে আমরা সহায়তা পাচ্ছি এবং এবছর 30 লাখ কামানের গোলা পাওয়ার আশা করছি। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন নেই। তিনি পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা রাশিয়াকে উস্কে দিয়ে ভুল পথে চালাতে চাচ্ছে। শেকড় থেকে শিখরে। তবে মস্কো এমন প্ররোচনায় সাড়া দেবে না বলে তিনি দৃঢ়ভাবে জানান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে সাম্প্রতিক সময়ে বেশ কিছু ফলপ্রসূ আলোচনা হয়েছে। যুদ্ধের উত্তেজনা কমাতে তিনি নিজের ভূমিকা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা তৈরি হয়েছে, এমনকি সামরিক কমান্ডোদের মধ্যেও বৈরী সম্পর্ক হয়েছে। এসব ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র কিছু ইতিবাচক আলাপ করেছে।